মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সরি বন্যা, আমায় ক্ষমা করে দিও তুমি। আমি জানি না আমার কি হয়েছিল। তোমাকে আর কিচ্ছু জানতে হবে না। সৃজনটা এরকম কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে কেন? মনে পড়েইনি যখন মোহিনীকে সিঁদুর পরিয়ে দিতে এত ভাবার কি আছে? বাবা, বাবু, না বাবা প্লিজ, বাবু কি করছিস? देखा मंटू, कहा था ना हमने गिरधारी हमका ही सिंदूर पहनाएगा। দেখলে বাবু বাবা, আমি বলেছিলাম তো ওর মনে পড়বে না। কি হলো পড়না? তুমি তো খুব বলেছিলে সব মনে পড়ে যাবে আমার বাবুটা। কোথায় মনে পড়লো? কোথায় পড়লো মনে? কি হচ্ছে? তার মানে কি লোকটা আমার বাবা নয়? ব্যাস, এই তো সৃজন মোহিনীকেই সিঁদুরটা পরাবে। আর কয়েক সেকেন্ডের অপেক্ষা। আমি কি তাহলে পারলাম না ছোকু দাদা? আমি কি হেরে গেলাম? কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, সৃজন যদি আজকে দত্ত বাড়িতে না ফেরে তাহলে আলোকপর্ণা দত্ত আর কখনো দত্ত বাড়িতে ফিরবে না। বাবা প্লিজ, না এরকমটা করো না বাবা প্লিজ। না সৃজন, না। বাবা আমি তোমার পুটি, আমাকে ভালো করে দেখো বাবা। হ্যাঁ রে বাবু, দেখ আমাকে মনে পড়ছে না তোর। তুমি আমার সৃজন, চিরটা কাল আমার এই স্মৃতিতে তোমার হাতের সিঁদুরই জায়গা পেয়েছে। সৃজন, এই ভুলটা করো না, আজকে এই অন্যটা করো না তুমি। জীবনের সঙ্গে সৃজন দত্ত দেবনারায়ণ দত্তের বংশধর সৃজন দত্ত। এই সৃজন দত্তকে না হাতের মুঠোয় রাখা অত সহজ নয়। একটা কথা ভুলে যেও না, আমি দেবনারায়ণ দত্তের বংশধর। বাবু হা কর তো, আমি খাইয়ে দিচ্ছি বড় বড় গড়াসে। হা কর, দেরি হয়ে যাবে না তো? পুটি তাকা না আমার দিকে, কিছু হলে আমি শেষ হয়ে যাবো। পুটি পুটি তাকা, পুটি পুটি চোখ খোল না। মা गिरधारी तू रुक क्यों गया? আমার 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 সব মনে পড়ে গেছে। সোহাগ জলে ভাসে কইনা উথালি পাথা
থালি করে রে। সৃজন, বাবু, বাবু তোর সব মনে পড়ে গেছে সত্যি? তুই আমাকে চিনতে পেরেছিস? হ্যাঁ মা, বাবা, 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 আমি তোমাদের সবাইকে চিনতে পারছি আমি সবাইকে। কি হলো কেসটা? সৃজনের সব সত্যি মনে পড়ে গেল নাকি? নাকি এদের কান্নাকাটি দেখে গলে গেল? ঠাম্মি, দাদু, তোমরা বাবাকে পরে আদর করো। আমরা যে মুহূর্তের জন্য সব থেকে বেশি অপেক্ষায় ছিলাম, আগে সেই কাজটা হয়ে যাক। বাবা, এবার তুমি মাকে সিঁদুরটা পরিয়ে দাও প্লিজ। সৃজন দা, পর্ণা তো এটারই অপেক্ষা করছিল, পরিয়ে দাও সিঁদুরটা। সৃজন, তুমি আমার এই লড়াইটা মিথ্যে হয়ে যেতে দাও না সৃজন। তুমি আমার এই লড়াইটা আমাকে সফল করে দিয়েছ। 20 বছর পরে হলেও আমি আবার তোমাকে ফিরে পেলাম। 20টা বছর ধরে জানি এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম সৃজন। সরি বন্যা, আমায় ক্ষমা করে দিও তুমি। আমি জানি না আমার কি হয়েছিল। তোমাকে আর কিচ্ছু জানতে হবে না। আর তুমি কেন সরি বলছো? তুমি তো কিছু করোনি। যা হয়েছে তার জন্য দায়ী পরিস্থিতি। কিন্তু সৃজন, যা হয়ে গেছে সেটা একটা কালো অধ্যায় ছিল। সেটা মনে রেখে কারোর ভালো হবে না। আমরা কেউ এই কথাগুলো মনে রাখবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।